হ্যালো, আসসালামু আলাইকুম। রাজনীতিটা অনেক নীতি নৈতিকতার একটা বিষয়। আপনার ভোটের রাজনীতির সাথে আপনার যদি দলীয় নীতি নৈতিকতা যদি মিল না থাকে, তাহলে আপনার অনেক ভালো কাজে ভণ্ডামি হিসেবে পরিচিত হবে। তিস্তা আহ, প্রকল্পে নিয়ে বা তিস্তার যে পানি দেয় না যাবে ইন্ডিয়া, এর বিপক্ষে প্রতিবাদ স্বরূপ বিএনপি একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা, বিভিন্ন টিভি চ্যানেলে একে নেগেটিভভাবে উপস্থাপন হচ্ছে, মানে নেগেটিভভাবে যাচ্ছে। গত 16-17 বছর ভারতের খপ্পর থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারেনি বিএনপি, এবং ভারতের বিপক্ষে বিএনপি একটা কথাও বলে নেই। আওয়ামী লীগ হয়েছে তো একটা ডাবার গুটি। সেই বিএনপি এখন ভারতের বিরুদ্ধে কথা বলতেছে যে ভোটের রাজনীতি টিকে থাকার জন্য। বিএনপি কি আদৌ সেই লক্ষ্য অর্জন করতে পারবে? এখন যদি আপনি 16-17 বছরের আপনার যদি প্রভুকে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা না বলতে পারেন, আপনার প্রভু ইন্ডিয়ার বিরুদ্ধে, এখন যদি আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আপনার কী মেসেজ যাচ্ছে? আমরা জানি ইন্ডিয়ার বিএনপির মধ্যে ইন্ডিয়ার অনেক লোক আছে, ইন্ডিয়ার শুভাকাঙ্ক্ষী আছে। সেই জিনিসটি এখন সামনে চলে আসতেছে। বিএনপি থেকে পজিটিভ রাজনীতি আশা করি। বিএনপি অনেক ভুল করতেছে। মির্জা ফখরুল, একজন প্রফেসর একজন বলল, মির্জা ফখরুল বিএনপিকে আত্মহতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা বিএনপির জন্য শুভকামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।